ভাজা করব সামান্য উপকরণ দিয়ে। আমি 200 গ্রাম বেসন নিয়েছি, বেসনটা চেলে নেব। এগুলো চেলে নেবো একটু করে হাত দিয়ে, এগুলো ফেলে দেবো। জোয়ান দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা একটু জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক হাতা নিয়ে নেবো, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে একটু খাসতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার জল দিয়ে ব্যাটার গুলে নেব, কাঠি ভাজার মতো। গরম তেলটা দিলাম। কাঠি ভাজাটা মচমচি হবে, শক্ত হবে। ব্যাটারটা এরকমই হবে। এটা আমার গোলা হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। এটা একটু ফাটিয়ে নেব। এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। একটা ফুটির বোতল নিয়েছি, আর এই ঢাকনাটাই আমি ছাঁদা করে নিয়েছি, ছিদ্র করে নিয়েছি। দিয়ে আমি কাঠি ভাজাটা করব, আর এটাই ঢেলে নেব। আমি বোতলে ঢেলে নিয়েছি সবগুলো, আর গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি এবার কাঠি ভাজা ভেজে দেবো। এবার ভেসে উঠেছে, এবার আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। কাঠি ভাজা বলে, আপনারা কি বলেন এটা কমেন্ট করে জানাবেন। বাকিটা আমি একইভাবে ভেজে নেব। কাঠি ভাজাটা হয়ে গেলে নাড়াতে হবে, তার আগে নাড়ালে ভেঙে যাবে। হয়ে গেলে ভেসে উঠবে। এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। দেখুন কি সুন্দর হচ্ছে। এটা হয়ে গেছে, আমি তুলে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। সবগুলো হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।